হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, আর সাথে রয়েছে দীপাবলি, তাই তোমাদেরকে জানাচ্ছি শুভ দীপাবলি। যদিও দীপাবলির আগাম শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আগের ব্লগে, তবে আজকে যেহেতু দীপাবলি, তাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই আমার তরফ থেকে। তো চলো, এখন বাজে হচ্ছে সকাল ওই যে 6টা মতো। ঘুম থেকে উঠেছি এই একটু আগেই, কারণ আজকে আর মর্নিং ওয়াকে যায়নি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো একে একে কাজকর্মগুলো শুরু করি আর ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই। ঘুম থেকে উঠে ঘরদোরকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তার আগে বাইরের কাজকর্মগুলো করে নিয়েছি। তারপর এখন ঘরটাকে ভালো করে ঝেড়ে নেব। আর ভাবছিলাম সকাল থেকে যে বেডশিটটা চেঞ্জ করব, বাট মামাম না এখনও ঘুমিয়ে রয়েছে। আর যেই বেডশিটটা এখন পাতা রয়েছে, এটা না তোমার ওই দুদিন আগেই পেতেছি, তো সেই কারণে আমি আর বেডশিটটা চেঞ্জ করলাম না। আর বন্ধুরা, আজকে তো দীপাবলি, চারিদিকে একদম গান বাজনা হয়ে হুল্লোড়, মানে আর যেহেতু আমাদের বাড়ির সামনে পুজো, তো সেই কারণে না আরও প্রচুর পরিমাণে গান বাজনার আওয়াজটা আসছে। তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, হয়তো তোমাদের একটু কি বলবো, ভিডিওতে মিউজিকের সাউন্ডটা আসলেও আসতে পারে, কিন্তু আমি কি করব বলো, জানালা দরজা সবটা লাগিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। জানি না কপিরাইট ক্লেম চলে আসবে কিনা। তবুও চলো, এইদিকে দেখো আমি ঘরদোর ঝেড়ে একেবারে মুছে নিয়েছি। আর ওই যে মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে। আর এবার আমি ব্রাশটা করে একেবারে স্নানটা সেরে নেব, তারপরে ঘরের পুজোটা করব। তো চলো ব্রাশ করে একেবারে স্নান করে আসি। তো এখন এই যে স্নান করে চলে এসেছি, এবার সিঁদুরটা পরে পুজোটা করে নেব। আর তারপরে তোমাদের দাদাভাই আসলেই খাবো হচ্ছে চা। আর এত বাজি ফাটছে চারিদিকে, কি আর বলবো তোমাদের। এই যে রাত্রেবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন বাজে হচ্ছে তোমার 9:30 মতো। তো দেখো প্রচুর পরিমাণে বাজি ফাটছে, আর প্রচণ্ড আওয়াজও আসছে, জানো তো। তো যাই হোক, কী আর করবো বলো। আজকে তো বাজি ফাটানোর দিন, একটু হই হুল্লোড় মজা আড্ডা, এইসব দিনগুলো ছাড়া আর কবে করবে, তাই না বলো। তবে দুর্গাপুজো চলে গেল, সেই আনন্দটা আর হয় না। তবে দীপাবলিতে কিন্তু খুব একটা কম আনন্দ হয় না, তাই না বলো। বাড়িতে যে মোমবাতি জ্বালানো, বাজি ফোটানো, তারপরে হচ্ছে তোমার কি বলবো, ঘরকে সুন্দর করে ডেকোরেট করা, এটা কিন্তু দুর্গাপুজোর থেকে আবার কালী পুজোতেই বেশি ভালো করে মানুষ নিজের ঘরকে সাজিয়ে তোলে, এবং পুরো চারিপাশে আর কি লাইটিং দিয়ে সাজাতে ভালোবাসে, আর কি নিজের রুমটাকে আর কি ভালো ভালো করে একদম ডেকোরেট করে। এবছর ভেবেছিলাম না যে আমার এই যে ঘরটা, যেটা আমার কাছে স্বর্গ সমতুল্য, সেটাকে না একটুখানি টুনি লাইট দিয়ে একটু অন্যরকমভাবে ডেকোরেট করব, বাট সেটা আর হলো না। সব সময় যে সব ভাবনাই সফল হবে সেটা তো নয় বলো। পরিস্থিতিটা খুব একটা ভালো নেই, সেই কারণে আর পারলাম না। তবে দেখা যাক, যেদিন মা চাইবে সেদিনই করতে পারবো। নিজের চাওয়াতে তো আর কিছুই হবে না, তাই না। ঈশ্বর যেদিন চাইবে সেদিনই করতে পারবো, কারণ ওনার চাওয়া ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। তবে আমরা তো কোথাকার। তো যাই হোক, এদিকে আমি স্নান পুজো কমপ্লিট করে এখন এই যে জল গরমটা করে নিয়ে এই যে খালি পেটে জলটা খেয়ে নেব। আর কি, খালি পেটে জল তো এটা আমার রেগুলার রুটিনের মধ্যে একটা কাজ। তো তবে নর্মাল জলই আমি খেতাম গরমকালে, বাট এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই এখন থেকে আর কি উষ্ণ গরম জলটাই খালি পেটে খাবো। এটা গরম জল খাওয়াটাই কিন্তু ভীষণই ভালো সকালবেলায় খালি পেটে। তো সেই কারণে আমি গরমকালে খেতে পারি না, তবে শীতকালটা আর কি খাই। তো যাই হোক, তারপর গরম জলটা খেয়ে তোমার হচ্ছে একটু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, সেটাকে খেলাম। খেয়ে অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাইয়ের আশায় বসে আছি, জানো তো, যে আসবে চা খাবো। আর ওনার আজকে ট্রেন লেট, তাই আসতে অনেক লেট করে ফেলেছে। তো তারপরে তো আসলো 9:30টার সময়, আর এসে 9:30টার সময় চা খেলাম। চা খাওয়ার পরে আজকে আর সকালে ব্রেকফাস্ট কিছু করিনি বলতে, কালকেকার ভাত ছিল, চিকেন ছিল, সেটাই তোমাদের দাদাভাই সকালবেলায় খেলো। আর আমাকে কচুরি এনে দিয়েছে, তো সেটাই আমি খেয়েছি। তারপরে এখন এই যে দুপুরে রান্না বান্নার দিকে আসলাম, একবারে করে নিচ্ছি। তো দুপুরে রান্নাটা না তোমাদের দাদাভাই পুরোটা করেছে, শুধুমাত্র আমি ভাতটাই করেছি। আর আমি ওইদিকে কাজগুলো গোছাচ্ছিলাম, ঘরের কাজগুলো। একটুখানি যাব কালী পুজো উপলক্ষে একটা জিনিস কেনাকাটা করব। তো সেই কারণে যাব, তাই এখানে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। আর আজকে করেছি আলু পটলের সবজি।
আর হয়েছে তোমার মূলো দিয়ে মূলোর শাক ভাজা, আর করেছি মসুর ডাল, আর সঙ্গে রয়েছে স্যালাড, ওই যে পেঁপে বলছি, শসা পেঁয়াজ, আর হচ্ছে তোমার লেবু, আর আছে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো চলো খুব তাড়াতাড়ি রান্নাটা করে মানে নিয়েছি আর কি, 12:30 বাজে, রান্নাবান্না সবটাই কমপ্লিট। আর এখন এই যে গ্যাস ট্যাস মুছে বাসনটা মেজে একদম রেডি হয়ে যাব। একটু তাড়াহুড়োর মধ্যে আছি জানো তো, কারণ আবার বাড়ি ফিরতে হবে, খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে, এই যে সামান্য কিছুটা গিয়েই কিন্তু একটা হাট বসে জামা কাপড়ের। তবে মানে কি বলবো, খুব একটা যে খারাপ জিনিস পাওয়া যায় হাট মানে তা নয়, কিছু কিছু জিনিস ভালো পাওয়া যায়, একটু দাম কমও হয়। তো সেই কারণে ভেবেছি যাব। দুর্গাপুজোর মধ্যে না যে শাড়িটা নিয়েছিলাম আমি, তার তো ব্লাউজ বানাতে দিতে পারিনি, তো দুর্গাপুজোর মধ্যে আমি একটা ব্লাউজ নেব বলে গিয়েছিলাম, বাট দুর্গাপুজোর সময় আমি আর সেই ব্লাউজটা নিতে পারিনি। তো সেই কারণে আমি দুটো ব্লাউজ নেব বলেই আর কি যাব আজকে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তাই একসঙ্গেই যাব, তো বাড়িতে আছে বলেই যাওয়া, নইলে আর যেতাম না। তো যাই হোক চলো, এদিকে তাড়াতাড়ি করে আমি কাজগুলোকে গোছাচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই আর মামাম গেছে স্নান করতে, তারপরে স্নান করে আগে যাব, এসে তারপরে খাওয়া দাওয়াটা করব। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু হাটে পৌঁছে গেছি, আর হাটে ঢুকে প্রথমে যে ব্লাউজের দোকানে ঢুকেছি, তো এখান থেকে আমি দুটো ব্লাউজ নিয়েছি অলরেডি। আর প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন জানো তো ব্লাউজের, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আমি দুটো ব্লাউজ নিয়েছি, পরে তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো। দেখো এত সুন্দর সুন্দর ব্লাউজ কি বলবো তোমাদের, তো মানে মনে হচ্ছে সব কটাই নিয়ে আসি। তো যাই হোক, তারপর আমরা এখানে ঢুকেছি ব্যাগের দোকানে, তোমাদের দাদাভাইয়ের ওই যে ব্যাগ, একটা ব্যাগ নেব বলে। তোমাদেরকে তো ঘটনাটা শেয়ার করা হয়নি, মনে হয় বলেছি কিনা জানি না। দুর্গাপুজোর মধ্যে আমরা যখন ITI গেছিলাম পুজো দেখতে, তার মধ্যে না তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা হারিয়ে গেছে, মানে তো ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল, পুরো ব্যাগ সমেত হারিয়ে গেছে। তো সেই কারণে এই ব্যাগগুলো একটা নেব ভাবছিলাম, তো শেষমেশ আর নিইনি। এই দুটোর মধ্যেই কনফিউজ ছিলাম কোনটা নেব কোনটা না। তারপর বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম, এখন বাজে 5টা মতো। তারপর ঘরদোর এখন সুন্দর করে ঝেড়ে একেবারে গুছিয়ে নিয়েছি, মানে সন্ধ্যার সময় আর কি। আর এদিকে ওই যে পুরো ঘর বাড়ি একদম আলপনা দেওয়া হয়েছে, আমার যাই দিয়েছে সুন্দর করে, ভীষণ সুন্দর আলপনা দিতে পারে। তারপরে আমি এখন এই যে সন্ধ্যার খাবারটা রেডি করছি, কারণ তোমাদের দাদাভাই ছুটি নেই, ডিউটিতে যাবে। তো আমি এখন সন্ধ্যার সময় করে নিচ্ছি, সন্ধ্যা বলতে 5টা বাজে এখন। তো আজকে এখন লুচিটা করে নেব, আর দুপুরে ওই যে আলু পটলের তরকারি করেছিলাম সেটাই আছে অনেকটা, তো সেটা দিয়ে হয়ে যাবে। ভাবলাম একটু ঘুগনি করব, তো ভাবলাম যে আবার ভাবছি যে তরকারি তো অনেকটাই আছে, ফালতু ঘুগনি করে আবার কি করব। তো সেই কারণে আর ঘুগনি করলাম না, দুপুরে যে তরকারিটা আছে আলু পটলের সেটা দিয়ে হয়ে যাবে। তো এখন গরম গরম লুচিটা করে নেব, তারপরে তোমার দাদাভাই টিফিনটাকে গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে ওই যে রাত্রে যে সমস্ত কাজগুলো থাকে আর কি, আজকে মোমবাতি ধরানো, সন্ধ্যাবাতি দেওয়া, সেগুলো করবো আর কি। আর ওইদিকে মামাম আর তোমাদের দাদাভাই গেছে বাজারে ওই বাজি আনতে, আর আমি এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে লুচিগুলো সবগুলো ফুলেছে, দেখো দেখতেই পাচ্ছ, দেখতে কতটা সুন্দর লাগছে। লুচি হোক বা রুটি যদি না ফোলে সেটা দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এদিকে আমার টিফিন গোছানো আর লুচি ভাজা সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজি চিড়িবাতি এগুলো সব নিয়ে চলে এসেছে। তো এখন চলো মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, সন্ধ্যা প্রায় এখন 6:30 মতো বাজে। তো এই যে মানে 6:15 মতো বাজে আর কি। তো এই যে আমি এদিকে প্রদীপটা দিয়ে দিয়েছি, মানে সন্ধ্যা প্রদীপ, তারপরে পুরো ঘর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। যতটা ভিডিওতে ভালো না লাগছে ততটা না মানে এমনি ভীষণ ভালো লাগছে, সমস্ত মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে, তারপর লাইটটাকে অফ করে দিয়েছি, আর এত সুন্দর লাগছে কি আর বলবো। আর এখন আমরা মোমবাতি জ্বালানোর পর এই যে বাইরে এসেছি দিওয়ালি সেলিব্রেট করতে, আমি মামাম তোমাদের দাদাভাই এখানে সবাই মিলে আর কি বাজি ফাটিয়ে নিয়েছি। আর তোমরা কে কেমন কতটা মজা করলে দীপাবলিতে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।